লালগোলায় রহস্যময় মৃত্যু, ভাগীরথীতে মিলল দেহ, খুনের অভিযোগে উত্তাল ফকিরপাড়া। মুর্শিদাবাদ জেলা লালগোলা থানার অন্তর্গত ফকিরপাড়া গ্রামে এক রহস্যময় মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম নাজির শেখ, বয়স আনুমানিক 50। তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভে ফুঁসছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার সকাল প্রায় 8:30 নাগাদ হঠাৎই নিখোঁজ হয়ে যান নাজির শেখ। প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি তিনি। পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজন ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু হলেও কোথাও তার সন্ধান মেলেনি। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে উদ্বেগ। অবশেষে শনিবার দুপুর প্রায় 1টা নাগাদ খবর আসে, জঙ্গিপুরে ভাগীরথী নদীতে এক ব্যক্তির দেহ ভাসতে দেখা গেছে। পরে স্থানীয়দের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় সেটি নাজির শেখের দেহ। খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে যান ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। মৃতের স্ত্রী হাসেন বানু বিবি, যিনি লালগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী, সরাসরি অভিযোগ তুলেছেন এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত খুন। তার দাবি, নাজির শেখের সঙ্গে কিছু ব্যক্তির পূর্ব শত্রুতা ছিল এবং সেই কারণে এই ঘটনা ঘটতে পারে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় ভেঙে পড়েছে গোটা পরিবার। 4 মেয়ে ও এক ছেলে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা। এলাকার মানুষজন ঘটনার সঠিক তদন্তের দাবিতে সরব হয়েছেন। অন্যদিকে লালগোলা থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে এবং রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। এখন দেখার তদন্তে উঠে আসে ঠিক কি সত্য। এটাকে নিছক দুর্ঘটনা, আত্মহত্যা, নাকি সত্যিই কোনো পরিকল্পিত খুন, সেই উত্তর খুঁজতেই চোখ এখন প্রশাসনের দিকে। আমার স্বামী আর 2টোর দিকে বাড়ি থেকে জামা প্যান্ট পরে গেল। তারপরে আমি ভাবছি যে হয়তো সমাজের মোড়ল ছিলেন তিনি, তাদের সমাজের হয়তো বিচারে আছেন। আমি 5টার দিক থেকে আমি ফোন করতে লাগি, তখন দেখি সুইচ অফ। তখন আমি 2-3বার ফোন লাগার পরে আমি বলি আমার ছেলেকে যে তুমি বাবু যাও তো, তোমার ছেলে তোমার আব্বু দেখো তো জেল ময়দানে আছে কিনা, বা দীপকের দোকানের সামনে চায়ের দোকানে চা খায় তোমার আব্বু আছে কিনা দেখাছো তো। আমার ছেলে দৌড়ে সাইকেল চালিয়ে গেল, দেখলো যে না। আমি বলছি বাবা নাই। তখন আমি ওর সব বন্ধুরাকে ফোন করলাম, দিয়ে বলছে না আমরা জানি না, কেউ জানি না। তারপরে আমার যত আত্মীয় স্বজন ছিল সবাইকেই ফোন করলাম, কেউ জানে না। তারপরে দেশলি পাড়ায় পুনব না কি বলছে না, ও বলছে যে আমাদের মসজিদের ওখানে বসে যে নাজির দাকে আমি 8:45 এরকম দেখেছি, সাথে 2জন ছিল। তো বললো আমার গাড়ির লাইটের জন্য আমি দেখতে পেলাম না ভাবি, কিন্তু নাজির দার গলা। আবার ওইখানে আরও ধরো ওইখানে অরবিন্দের শ্বশুর, আমাদের প্রাক্তন অরবিন্দ প্রধান ছিলেন, ওনার শ্বশুর ওখানে বসে থাকে কোনায় মোড়ে, ও দেশলি পাড়ার কোনার মোড়ে। ওখানেও আমার স্বামীকে দেখেছে এবং কথাও বলেছে। কালকে 2টোর সময় গেছে। হ্যাঁ, গতকাল। হ্যাঁ। আপনার স্বামীকে কি মনে করছেন, হত্যা করেছে? হ্যাঁ, অবশ্যই আমার স্বামীকে হত্যা করেছে এবং এই হত্যার আমি বিচার চাই। আমার 5টা সন্তান, আমি কিভাবে খাবো, কিভাবে চলবো আমি জানি না, কিন্তু এর বিচার চাই আমি। আমি 1টার সময় আমাকে ফোন করে বললো আমার জামাই মা আপনাকে মার্ডার করে ফেলে দিয়েছে ব্রিজের নিচে। আজকে জঙ্গিপুর ব্রিজ। কোনো পারিবারিক শত্রু ছিল না, রাজনীতি ইস্যু কারণে তাকে হত্যা করা হয়েছে? রাজনীতি ইস্যু হয়তো ছিল, কিন্তু ওর বন্ধুরাই ওর জীবনটাকে শেষ করে দিল। ওর বন্ধুরাই মাঝে মাঝে হুমকি দিত, কিন্তু আমি যদি জিজ্ঞেস করতে যেতাম তো বলতো তোমাকে শুনতে হবে না, মানে আমাকে এড়িয়ে যেত যে হয়তো আমাকে বকবে বা কিছু, তা আমাকে বলতে চাইতো না, কিন্তু ওর বন্ধুরাই ওর জীবনকে শেষ করে দিল। বন্ধু তো
এলাকারই ছিল না বাইরে ছিল? এলাকারও আছে, বাইরেরও আছে। কাউকে সন্দেহ করছেন? অবশ্যই কি চাইছেন এখন? তাদের আমি বিচার চাই, তাদের শাস্তি চাই। আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে আমি তাদেরও মৃত্যুদণ্ড আমি চাইছি। কারণ আমার 5টা ছেলে মেয়ে নিয়ে আমি কিভাবে দাঁড়াবো, এটাই আমার জীবন ভাগ্যে লেখা ছিল। আপনি তো লালগোলার মহিলা সভানেত্রী, তারপরেও আপনার স্বামীকে এভাবে হত্যা করা হলো আপনি অভিযোগ করছেন, তো পরবর্তীতে কি পদক্ষেপ আপনারা চাইছেন? আমি চাইছি আমার পার্টির তরফ থেকে সবাই আমাকে সহযোগিতা করবে, হ্যাঁ, এবং তাদের উচিত শাস্তি দিবে এবং ন্যায্য বিচার পাবো। এটুকুই আমার পার্টির কাছে আমার এটুকুই আশা। লালগোলা পুলিশ প্রশাসন এসেছিল এখানে? হ্যাঁ, অবশ্যই এসেছিলেন। তিনি আমাকে অনেক কথাই জিজ্ঞেস করছিলেন, কিন্তু আমি বললাম স্যার আমি যতটুকু পারলাম বললাম, আমি পরে আপনাকে সমস্ত স্টেটমেন্ট দিয়ে দেবো। এখন আমার মানসিক অবস্থা ভালো নেই, এই বলেছি আমি। কটা ছেলে মেয়ে এখন? আমার 5 ছেলে মেয়ে, 4 মেয়ে 1 ছেলে। সরকারের কাছে কি চাইছেন? সরকারের কাছে সরকার আমাকে যতটা আর্থিক অনুদান দিতে পারবে আমি সেই দিকেই হাসি মুখে মেনে নিব। আমি কিভাবে দিন চালাবো বুঝতে পারছি না। স্বামীর নাম কি? আমার স্বামীর নাম নাজির শেখ। আপনার নাম? আমার নাম হোসেন বানু বিবি। আমার কাছে ওর বাড়ি থেকে 1:30টার সময় বললো, আমাকে ফোন করার বললো 1:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপরে আর ওকে খোঁজ পাচ্ছি না এবং ফোন করছে, ফোনের সুইচ অফ। তারপরে আমরা দুপুরবেলায় খবর পেলাম জঙ্গিপুরের দিকে, কোথায় ওটা জায়গাটার নাম তো জানি না, হ্যাঁ রঘুনাথগঞ্জে। ওখানে ওর লাশটা পানিতে ভেসে ওঠে। এক ভদ্রলোক দেখতে পেয়ে জঙ্গিপুর থানায় খবর দেয় বা গ্রাম পঞ্চায়েতের যে তৃণমূলের মেম্বার আছে ওনাকে জানানো হয়। দিয়ে ওখান থেকে ওই কথাই আমি এই অবধি জানি। আচ্ছা, তাকে খুনের অভিযোগ করে আর মারধর করেছে, তো আপনার মুখে টুকে সব দাগ আছে। হ্যাঁ, এই অবধি। হ্যাঁ, নিখোঁজ হয়েছে কখন থেকে? এই বেলা 1:30টা থেকে, কবে? গতকালকে। গতকাল। তা আমার কাছে রাত্রে ফোন যাওয়ার পরে তখন আমি বাড়িতে ফোন করলাম, নাজিরকে ফোন লাগালাম, তো বারবার বলছে সুইচ অফ। খোঁজ পেলে কখন বাড়িতে? খোঁজ 11টার দিকে নাকি রে, 12টার দিকে খোঁজ ওই মোবাইলে দিয়েছে। হ্যাঁ, আজকে। যে আজকে আপনারা খোঁজ পেলেন, তো সেখান থেকে কি লাশ কখন আসবে? এই এখনই ঢুকবে। আচ্ছা, যিনি মারা গেছেন ওনার নাম কি? নাজির হোসেন। নাজির শেখ। বাড়ি এতে ফকিরপাড়া। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল হক। কে হন আপনি? আমি ওর ভগ্নিপতি হই। কেমন ব্যক্তি ছিলেন? পপুলারিটি ছিল অনেক, তো 4-5টা গ্রাম এখানে আছে, তার মাথায় চিনে তো এটা এখানে কমিটি আছে ম্যানেজমেন্ট করার জন্য। এই ম্যানেজমেন্ট করার যে সভাপতি হওয়া দরকার, সে সভাপতি উনি এই পরিকল্পনা করে এই 4-5টা গ্রাম সব চালান। তাহলে কীরকম মানুষ হওয়া দরকার, তাহলে আপনি বুঝতে পারছেন তার বিহেভিয়ারটা কীরকম ছিল। মানুষের যদি ভালোবাসা না থাকবে, মানুষকে যদি ভালোবাসতে না পারবে, তাহলে কেন তাকে মাথার উপর করে প্রেসিডেন্ট করে রেখেছে? বুঝতে পারছেন? তাহলে সেরকম ধরনের মানুষ ছিল। এখন ওর আন্তরিকভাবে ওর কার সাথে শত্রুতা ছিল, কি ছিল, সেটা আমরা বলতে পারবো না। কিন্তু কালকে বাড়িতে এসে আমি শুনলাম, আমি 5:30টার সময় এসেছিলাম বিকালে কালকে, এসে ওর বৌমা রিয়া আমাকে বললো যে দাদু আব্বা 2টোর সময় বেরিয়েছে, এখন পর্যন্ত আসেনি। তো বললাম যে আমাদের তো আগে কলকাতা যাওয়ার কথা আছে ডাক্তার দেখানোর জন্য, তো ওকে কালকে সকালে আমি বলেছিলাম ব্লাড টেস্ট করার জন্য, পিপি এবং ফাস্টিং। তো বলে ওই 2টা করে রাখো, তাহলে মা ওখানে আমরা 10:30 রাত্রে ট্রেনে চলে যাবো। এই পর্যন্ত কথা বললাম। ঠিক আছে, তাহলে তোর আব্বাকে বলিস আমি আসলে যেন আমাকে ফোন করো। তারপর আমরা এখানে এসে সেটা করে নিয়ে আমরা তখন 10:30টার সময় বেরিয়ে যাবো। এই কথা বলে বাড়ি থেকে বেরিয়েছি। এরপর আমার সঙ্গে আর ওর কথা হয়নি, আমি আর সুযোগ মোবাইলে পাইনি সুযোগ। এলাকায় এত সুনাম আছেন, তারপরেও খুন হতে হলেন চিনাকে। কোনো এলাকায় কি কোনো ব্যক্তিগত না, ওর কোনো ব্যক্তিগত আক্রোশ কিছু নেই, ওরকম ধরনের কিছু। তাহলে এলাকায় যদি আক্রোশ থাকতো তাহলে তো মানুষ জানতে পারতো, তাহলে গ্রামের মানুষ তো জানতে পারতো, প্রতিবাদ করতো। পরিবারের লোক তো অভিযোগ করছেন যে তাকে হত্যা করা হয়। হ্যাঁ, হত্যা তো করা হয়েছে।
হত্যা করার মতো সিচুয়েশন মানে পরিস্থিতি আমরা যা ছবি দেখেছি সে ছবি অনুসারে হত্যা করা হয়েছে। তাতে যেভাবেই হোক আমরা সরাসরি হ্যাঁ। তো এখন কথাটা হচ্ছে যে এখন বাস্তব পরিস্থিতিটা কি, এখন তদন্ত সাপেক্ষ, তদন্ত হলে এখন পরিস্থিতি এখন পোস্টমর্টম হয়েছে, পুলিশ দেখছে ব্যাপারটাকে নিয়ে, পুলিশ দেখো তারপরে রিপোর্টে সব জানা যাবে পরিস্থিতি। কি চাইছেন এখন? অপরাধীরা ধরা পড়ুক এবং শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেটাই আমরা চাই। আসল ঘটনার তদন্ত করে অপরাধীদের ধরা পড়ুক। আপনার নাম? মোহাম্মদ মুজিবুর রহমান।